আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি অবস্থা সবার? স্যার আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন স্যার? এই তো আছে। হ্যাঁ, যে কাজগুলা আপনি? দিছিলাম, কি অবস্থা? জি স্যার আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই তো করার চেষ্টা করছি। আর কি এক আগে এক করে দেখো। ইয়ে কি আগে অন করবে, একটু ওপেন করো তো। আমি একটু সময় নিচ্ছি অল্প। 10, 25, 45, যে কোনো একদিন একটু শেয়ার করো, আমি ওয়েট করতেছি একটু পরে। এক এক করে একটু দেখাও। কেন আছো? হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার দিতেছি, দাঁড়াও। জুম করি। স্যার যেখান থেকে হাইপার টিউনিং করছে ওইখান থেকে শুরু করতেছি। হুম। রেজাল্ট হচ্ছে এই যে আমার হচ্ছে হাইপার টিউনিং করার পরে এইগুলা দেখাচ্ছে যে MAE MSC এই এরর গুলা এরকম আসছে। MAE এটা আসছে যে 0.058, MSE এটা 0.078 দেখা যাচ্ছে। হ্যাঁ আরো দেখুন। হ্যাঁ জুম হ্যাঁ, করব? না না, দেখতে পাচ্ছি, সমস্যা নেই। ভালো, অনেক কমছে তো দেখতেছি, আগেরটা আর অনেক বেশি ছিল না? জি স্যার হ্যাঁ ধরুন স্যার, করেন। 10 পয়েন্ট সামথিং ছিল MSC এটা। হুম। হুম। তারপর স্যার হচ্ছে এটা তো হচ্ছে হাইপার টিউনিং ছিল। এরপরে হয়েছে এনসেম্বলিং যে করতে বলছিলেন ওইটা করছি। ওইখানে এখানে আবার এই যে এরকম এরর গুলা আসে। এখানে আরো একটু কমে গেছে এখন, হুম। এরকম আছে এটা। আমাদের ভালো, সমস্যা নেই। একটু বেশি তারপরে কমে গেছে স্যার এটা এটাতেই তো একদম বেশি হয়ে গেছে স্যার, এগুলো কেমনে কি করবো বুঝলাম না। না, না, কমলে ভালো, ওটা সমস্যা না। আচ্ছা, সমস্যা নাই, একসাথে সবগুলা যখন মার্চ করবা তখন ওটা নিয়ে একটা চিন্তা করা যাবে। আচ্ছা, এটা তো বুঝলাম যে জি স্যার। হাইপার প্যারামিটার ট্রেনিং করে একটু হইলেও বেটার আমরা পাবো, আবার এনসেম্বল করলে আমরা আরো বেটার পাচ্ছি, জি ঠিক না? স্যার। হ্যাঁ। এইটাকে আর লাস্টে হচ্ছে এই যে কি জানি ছিল এক সেকেন্ড স্যার, এই যে এক্সপ্লেনেবিলিটি, এটাই কিনা ওয়ার্ডটা কিন্তু আমি এটা দিছি তো এমন একটা কোড আসছে। মানে এটার মানে কি ও হচ্ছে এক্সপ্লেন করবে এমন কিছু একটা ছিল যে আমার মডেলটাকে এর জন্য কিছু ফিগার দিবে। সহজ এক্সাম্পল আমি তোমাকে দিই, দিলে তুমি বুঝতে পারবে। ধরো আমি মডেল বলতেছে যে এর অ্যান্সার ওয়ান, ধরো এটা বললো, মানে এই যে জি ওয়ান যে বললো, এটা কোন ভিত্তিতে বললো? দেখো, PM10 এর মান দেখে সে আইডিয়া করছে সবচেয়ে বেশি। তো এইটাকেই বলা হয় এক্সপ্লেনেবিলিটি। ধরো আমি মডেলে দিলাম, একটা অ্যান্সার পাইলাম, এটা কিসের ভিত্তিতে সে দিছে দেখো। মানে এটা হলো ফিচার ইম্পর্টেন্স, এইটা না, উপরেরটাতে যাও। এখান দিয়ে এই তো যে ফিচার 3টার ভ্যালুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, এই যে নিচে, নিচে যাবো। বা ওই উপরেরটা দেখলেও হবে, ওই যে উপরেরটা বা এই যে নিচেরটা, যেটাই দেখো, যে ওইটার যে ভ্যালু সবার প্রথমে ফিচার 3 যেটা তুমি নিছিলা সেটার উপর বেশি গুরুত্ব দিছে, এরকম করে করে। তো ফিচার গুলার নামও লিখে দিতে হয়, ওটা তুমি চাইলে এটা ইমেজ জেনারেট করে নিতে পারবা, সমস্যা হবে না। বুঝতে পারছি কথাটা? জি স্যার। ধরো তোমার মডেল বলছে PM2.5 হলো 50, তো এই 50 বলার জন্য কোন ফিচারটা সবচেয়ে বেশি সে গুরুত্ব দিচ্ছে, এটা ভালো এক্সাম্পল যদি আমি বলি, ধরো তোমার আমি বললাম রক্ত স্বল্পতা আছে, ঠিক আছে? এখন মডেল বইলে দিচ্ছে, এখন তুমি কিভাবে মানবা যে মডেল যেটা বলছে সেটা ঠিক? তো মডেল বলে দেয় যে তোমার ব্লাড টেস্টে হিমোগ্লোবিনের সংখ্যা আমি কম পাইছি, মানে হিমোগ্লোবিন যে ফিচার, এই মানটা কম, এই জন্য তোমার রক্ত স্বল্পতা আছে। বিষয়টা অনেকটা এইরকম, আরেকটা আছে না? বুঝতে পারছি? আরেকটা কোনটা ছিল? আমি এই তিনটাই করছি। আরেকটা ছিল মেবি, কিন্তু আমি এগুলাই করতে পারছি। অন্য ওকে, কেউ করছো ওইগুলা দেখি আরো কি কি চেঞ্জ আসছে। একটা আমি শেয়ার দিচ্ছি। আচ্ছা। স্টপ করুন, ওকে। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ হ্যাঁ, দেখা হ্যাঁ। যাচ্ছে। ওকে
স্যার নাম্বারটা তো অনেক বড়, একটা ঝামেলা পেপার সাধারণত এরকম করে না। অনেকগুলা। এখন আর কি আছেন? হ্যাঁ হ্যাঁ, তুমি যেটুকু দিছি সেটুকু দেখাও, আগের দিনের গুলো তো দেখছি, ওটা নিয়ে আচ্ছা। সমস্যা নাই। হ্যাঁ, ওই সেম তো, শ্যাপও দেখতেছি, সবই দেখতেছি, ওই ওইটাই একই আমার জিনিসই। আমারটাই শেয়ার করেছি। এখন এখন এখান থেকে এটা ওই স্যার সেমই জিনিস আর কি। এই স্যার, হ্যাঁ এটা স্যার এই পর্যন্ত ছিল কত দিনের স্যার, এই যে স্যার এখানে এই আউটপুটটা। এখন আমি নিচে আসি। এখন এখানে স্যার মেইন বিষয়টা থেকে শুরু, এখান থেকে অ্যাডভান্স ফিচার ইঞ্জিনিয়ারিং এন্ড হাইপার টিউনিং। ওকে। তারপরে আমরা টিউনিং করে কত আসছে তুমি ওইটা দেখাও আমাকে, ওকে স্যার। মানে ওর মতো কি কম আসছে না আসেনি। ফ্যানটা দিতে রো না। এই হাইপার প্যারামিটার টিউনিং অল মডেল সামারি। স্যার এখানে আহ দেখেন, আগে ছিল 10.63, এখানে এখন আসছে এক্সিবুস্টের 9.03। এটা ছিল বেস্ট মডেল। আচ্ছা, এটা একটু বেশি আছে। এক কাজ করো আর কি, সমস্যা নাই, দুইজনের কোডটা দুইজনে নিয়ে দেখো, কোনো ঝামেলা টামেলা হচ্ছে কিনা, তাইলেই হবে। বাট মোটামুটি তোমরা ইমপ্লিমেন্ট করতে পারছো, এখন দুইটা মিলায় মার্চ করলেই হবে। কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন করছিলা, কত আসছে? স্যার আমাদের সব আছে এখানে একটা, মানে এখানে স্যার দুইটি দেখছেন আপনি, এখানে দুইটা আছে। এইটা একটা মান, এটা একটা মান। এটা হলো টেস্ট টিউন করার পর। ওকে, আমি স্যার এখানে সবগুলো আছে আচ্ছা, এখানে। ঠিক আছে, বুঝতে পারছি আমি, আর লাগবে না, ওটা বুঝতে পারছি। তোমাদের এখন যেটা কাজ হবে, স্যার সবগুলা সবগুলা একসাথে। কম্বাইন করে জি স্যার, এখানে একটা আছে একটা সেটা ফাইল বানাবা, দেন তোমরা পেপার লেখা শুরু করবা, হ্যাঁ? দেখি দেখি, নিচে 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 নামো তো। স্যার এখানে সবগুলো একসাথে 13টা মডেল ইউজ করো। দেখেন একটু এখানে, অথবা আপনি এখানে আর একটু ভালোভাবে দেখলে ভালো ওগুলো আমার দরকার নাই। দেখো ওরটা কেন কম আসতেছে ওইটা দেখো, যদি কম আসে তাহলে আমার জন্য তো ভালো, ঠিক না? যেমন 9 বা 40 বলে, এইটার থেকে 0 পয়েন্ট ওইটা আমার অনেক ভালো। আগে ওইটাও দেখো, দেখে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো যে কেন আসতেছে এটা কম, তাহলে একটু বুঝতে পারবা। নিচে নামো তো একটু, আর একটু নিচে, এখান দাও, দেখে দেখুন। হ্যাঁ হ্যাঁ, এইটা লাগতো, এইটা আমি বলতাম। এমএস টা বের করছো, ভালো হয়েছে। অ্যাকচুয়াল ভিসেস হলো আর কি প্রেডিক্টেড, মাঝখানের লাইনটায় থাকলে হলো এক্স্যাক্টলি যেটা প্রেডিক্ট করার কথা সেটাই প্রেডিক্ট করছে। ওই লাইনের উপরে থাকলে হ্যাঁ ঠিক আছে, এটা বলছে। তো ওরটা মিলাই দেখো, কম্বাইন করে দেখো যে আহ, কি কারণে কম বেশি হচ্ছে। না হইলে কোড ঠিক আছে, ইমেজও যথেষ্ট আছে, জি স্যার। এর দেন পেপার লিখলেও চলবে। হ্যাঁ, 13টা হয়তো আমার মডেল অত দরকার নাই, এখান থেকে 6টা মডেল ঠিক করলেই হবে। ওকে, বাকি সমস্যা নেই। ওরটা একটু দিয়ে দেখো, যদি কমাইতে পারো তাহলে আরো ভালো। হ্যাঁ, দুইজনেরটা মিলাই মার্চ করে ট্রাই করে দেখো, দেন হলো পেপার লেখা শুরু। তো তোমাদের পরীক্ষার জন্য কবে থেকে বলছিলাম, কালকে থেকে তো পরীক্ষার পড়া পড়বা না? জি স্যার। স্যার আপনি ওই কোডটা একটু চেক দিবেন, ওই যে বান যে কম আসছে ওর কোডটা একটু যদি দেখতে পারেন। দুইজনে মিলেই চেক দাও তোমরা, তুমি তোমার কোডটা ওকে দাও, ওর কোডটা তুমি নাও, নিয়ে দুইজনেই দেখার চেষ্টা করো, তারপরে না বুঝলে আমি দেখবো না, সমস্যা নেই। আর বলছিলাম যে হ্যাঁ, উপরের যে অংশটুকু কাজ করা হয়েছে ওগুলা ওই ইটা ঠিক আছে কিনা যদি একটু চেক দিয়ে দিতেন, ও ইয়েটা। আচ্ছা, ওটা সমস্যা নাই, তোমাকে তো বললাম যে তুমি ওরটা দেখো, ও তোমারটা দেখো, দেখে তোমরা আগে দেখো, তারপরে আমাকে যখন পাঠাবা তখন আমি তো দেখবোই, সমস্যা নেই। জি স্যার। হ্যাঁ, যে অবস্থা আছে তোমরা লেখা শুরু করতে পারবা, আশা করি খুব একটা সমস্যা হবে না। তোমরা দুইজনে দেখে আহ, পরীক্ষা শেষ কবে জানি তোমাদের? স্যার 1 তারিখে রাতে আমরা চেষ্টা করবো যদি সম্ভব হয়, সবাই যদি সুস্থ থাকে ইনশাল্লাহ। আচ্ছা, যেভাবে হোক না এক কেন। তারিখে রাতে শুরু করবা, 2 দিন লাগবে হয়তো লেখা শেষ করতে, আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে তোমরা পরীক্ষার প্রিপারেশন নাও, আর মাঝখানে কোডটাকে ওই যে অন্য বললাম তো, ওটার সাথে মিলাই দেখো। কম অন্যদিকে দেখবেন আসছে, একটু। কম আসছে।
খালি হ্যাঁ, রেজাল্ট একটু দেখবেন অন্যদের দুইটা, খালি রেজাল্ট। অন্য ওরা কি কমপ্লিট করছে? জি স্যার, আশা করি জি তো। স্যার, আমি আমি স্যার আমি করছি, কে আমি ভ্যালিডেশন আমি করেছি। 3টা করছি, বাট আমার নেট একটু স্লো, মানে আমি কানেক্ট করতে পারতেছি না, ট্রাই করতেছি। ও, আচ্ছা, আরেকজন? স্যার ক্রস ভ্যালিডেশনটা করেছি। ক্রস ভ্যালিডেশনটা না, দেখি একটু। আর শফিক স্ক্রিনটা ও, স্টপ। আকাশ প্রিপারেশন নিয়ে থাকো একটু যদি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে ফোল এখান থেকে শুরু করেছি, হ্যাঁ। হুম, 5 ফোল্ড দিছিলা, তোমার কিরকম আসছে? আর স্যার 0.3.82। 3.82, এটাও তো কম তোমারটার থেকে। ওদের গুলায় কম আসতেছে, তোমারটাই বেশি আসতেছে। তাহলে তো দেখতে তো হবেই। ওই জন্য দুইজন দুইজনেরটা দেখে আগে এটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো এখানে যে মানগুলো তো আসলে। এত মান একসাথে লেখা দেখতেছি স্যার উপরে। এখানে মানগুলো তো স্যার কোনটা কিসের মান তো বোঝা যেতেছে না এখানে। এই যে তো মিন আরএমএসি দেখা যাচ্ছে, তো এক্সজি বুস্টে হলো স্যার এখানে এখানে দেখেন স্যার, এখানে এম মিন আরএমএসি আরএমএসি ওই মিন আর আরএমএসি আছে, হয়তো ইয়াটা আসে নাই এখানে, আরগুলো তো ওটা আসেন। সমস্যা নেই। কোনোটার ভ্যালু তো এত কম আসছে, 0 পয়েন্ট সামথিং, তোমার তো ওটা আসে নাই, ওটাই বলতেছি আর কি, ওটা তুমি আগে দেখো। আর আছে নাকি এইটুকু শেষ? স্যার এতটুকুই ফিগার পর্যন্ত। তোমরা মিলায় আর কি সব কোড গুলো একটু দেখো। আকাশে ওপেন করে তো দেখি। আমি ট্রাই করতেছি, ল্যাপটপ নেট স্পিড স্লো, ল্যাপটপে করতে পারতেছি না, আমি তো ফোনে জয়েন করলাম। আচ্ছা, সমস্যা নেই, আমি বুঝতে পারছি তোমাদের। তোমরা, আর আমি আমি বলি করছি, আসো। আমি করেছি 3টা, আপনার হাইপার ভ্যালিডেশন, ক্রস, ওই ওই ফার্স্ট এক্সপ্লেনেশনটা আমি বুঝি নাই বিধায় আমি করতে পারি না এটা, মানে ওখানে দিলে চ্যাট জিপিটি থেকে আপনার কোড গুলা সব একসাথে করে মার্চ করে ও রিপোর্ট নিয়ে আসে আর কি, আগের গুলা সহ। এক্সপ্লেনেবিলিটি আবার একটু বললেন স্যার একটু সেটা। আচ্ছা, ওটা সমস্যা নেই, এখন হলো তোমরা সবগুলা মার্ক করে মোটামুটি একটু ফাইনাল করো, যে ফাইনাল কোডটা রান করে আপাতত রেখে দাও। হ্যাঁ, এরপরে হলো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা যেদিন শেষ হবে, সেই দিন থেকে আমরা আবার ওই লেখার পার্টে চলে যাবো। আশা করি সমস্যা হবে না। স্যার আমার এখানে তো অনেকগুলো মডেল ইউজ করেছে স্যার, তাহলে কেমনে কি করবো আর কি? মানে অতগুলো মডেল লাগবে না, বেস্ট 6টা মডেল লাগবে, আর অ্যাকুরেসিটা ওদের মতো নিয়ে আসার চেষ্টা করো, মানে ওই আরএমএসসি। জি স্যার, ট্রেনিং করার পর যদি স্যার যত মানে আর এমএসসি এর মানগুলো যত কম হবে ওটা যত কমানো যায়, বুঝাতে পারছি? স্যার, ওখানে সবগুলা যেমন আর এমএসসি ইএমএসি মানে ওটা মিনসে চ্যাট জিপিটিতে বললেই, আমি সবগুলাই। বলছি চ্যাট জিপিটিতে বললেই বলে দিবে যে কোনটা কম হইলে ভালো, কোনটা বেশি হইলে ভালো। জি স্যার, বুঝতে পারছি। বিশেষ করে এমএসসি টা কম হলে ভালো। যে ওই এত ম্যাট্রিক্স মাথায় থাকে না। অ্যাকুরেসি এগুলার ক্ষেত্রে হয় কি সাধারণত বেশি হইলে ভালো। আর ইরর জাতীয় জিনিসগুলা তাহলে কি হবে, যত কম হবে তত ভালো। জি স্যার। তারপরে তোমরা কনফার্ম হওয়ার জন্য একটু চ্যাট জিপিটি থেকে দেখে দিলে তাও হবে, সমস্যা নেই। জি স্যার। এখন স্যার আমাদের আচ্ছা, কাজ হলো যে স্যার আরেকটু কমানো এবং পরীক্ষার যেদিন শেষ হ্যাঁ, হয়েছে। পরীক্ষার প্রিপারেশন নাও, পরীক্ষার পর আমরা ইনশাল্লাহ ওইটা পেপার কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে ভালো থাকো, আজকে এই পর্যন্ত, হ্যাঁ। জি স্যার, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি আকাশের কি কানেক্ট হয়েছে? হ্যালো। না, নেট ছেড়ে দেয়, নেট আসলে ওয়াইফাই এর কি প্রবলেম বুঝলাম না, নেট আসলে লোড নেই আবার। আমি তোরে দেখাবো না আচ্ছা, এই অসুবিধা নেই, দিয়ে। ওটা আমরা ই করে করতে তুই পারবো। একটা কাজ কর, তুই হালিমার কোডটা তুই তুই নিয়ে তোর কাছে, আর তুই যে এক্সট্রা মডেল গুলো নিছিস ওইগুলো ডিলিট করে দিয়ে বা ওইটা আরেকটা ফাইল কর, ফাইল করে রাইখা ওই হালিমারটা তুই রান করে দেখ তোর অ্যাকুরেসি কত আসে। আচ্ছা, রান করতেছি। ইয়ার তোমার কোডগুলো দেওয়া হতো দেখি, আমি তো বুঝলাম না এত কে আমারটা?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালিমাটা আমার এত আচ্ছা। ডিফারেন্স আছে তো কথা না। আমি নিয়ে দিয়েছিলাম, কিন্তু ওইখানে দেখলাম যে প্রথম অবস্থায় আরো বেশি আসে, বললাম না 10.70 আসছিল, আরো অনেক বেশি আসছে। পরবর্তী আবার কয়েকবার ট্রাই করার পর হুম, দাঁড়া, ওই যে okay, ইয়াটা করছি না, হাইপার প্যারামিটার টিউনিং করছি, ওইখান থেকে দেখাই দিচ্ছি। এই যে হ্যাঁ এইখান থেকে আমি জাস্ট চ্যাট জিপিটি থেকে তো নিছি, ঠিক আছে। এই হচ্ছে তোর মনে কর ইয়া দিছিলাম যে একেবারে শুরু থেকে করছে ফ্রেশ করে, যে আমি দিছি tuning এর আমার ফাইলটা। হ্যাঁ, কি মানে বলো? আগের অংশটুকু বাদ দিয়ে পর থেকে দেখা মানে ফ্রেশ করে দিছে নাকি টিউনিং এর? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই টিউনিংটা আমি অলরেডি একবার না করছি, সেম রেজাল্ট আসছে, এত বেশি কম আসে দেখে আমারও সন্দেহ হয়েছে। তারপরে আমি এই সবকিছু বাদ দিয়ে আবার ফ্রেশ করে করছি, যে এগুলা সব বাদ দিছি, বাদ দিয়ে এমনি ফ্রেশ করে করছি, ঠিক আছে। হ্যাঁ তো তখন হয়েছে তোর এই যে কোড দেখ, ফার্স্টে হয়েছে এমনি ফাইল দিয়ে দিছি, তারপর হচ্ছে ডেটা সেট স্পিল্ড হয়েছে, তারপরে হচ্ছে এখানে কি লিখছে যে স্কেলিং করছে ডেটাটাকে, মানে ওই কম বেশি আছে ওটারে স্কেল করছে। ব্যালেন্স করছে, হ্যাঁ। তারপরে হচ্ছে তোর এই যে তারপরে এখানে এই যে এমনি এমনি এক একটা হয়েছে স্টেপ দিছে, আমি জাস্ট ওগুলা এনে এখানে রান করাই দিছি। এই যে হ্যাঁ এখানে আমি যে করছি না, এই যে টিউনিং টিউনিং এর মধ্যে আসছে যে হয়েছে 5 ফোল্ড, দেখা যায় যে আমি যে হ্যাঁ কার্সর হ্যাঁ, নিছি ক্লিয়ার 5 ফোল্ড, আপলোডেড। কি জানি বলে এটা রে, জানি কি এরা, যাই হোক এরকম সামথিং একটা আসছে। তারপরে হচ্ছে তোর আমি তোরে কোড দিব না, তুই তোর ওইটার সাথে আরেকটা ফোল্ডারে, ওই ফোল্ডারে করিস না, পরে দেখা গেল আবার যদি ভুল হয় তাহলে তোরটাও নষ্ট হইলো না। তুই আরেকটা আরেকটা ফোল্ডারে রান করে দেখিস যে কি অবস্থা আসে আর কি। হ্যাঁ হ্যাঁ কারণ অবশ্যই। তোরটাতে সবগুলো আর কি ভালোই আসছে, তো আমি তো বুঝতে পারতেছি না, কারণ এগুলা তো জাস্ট চ্যাট জিপিটি দিয়ে করে নিছি, মানে, বুঝে করলে আরেকটা কথা ছিল। হ্যাঁ তারপরে হয়ে গেছে আর কি, ওইখানে যে কোড দিছে আমার মনে হয় যে কাজটা হয়েছে না এইটাই হয়তো বা কাজ হয়েছে, যে এই 4 নাম্বার স্টেপে হুম যা হুম, কাজ হওয়ার হয়েছে। আচ্ছা আমি নিচে যাই, হ্যাঁ। হ্যাঁ এই হ্যাঁ। যে ওই এগুলা ওই হাইপার টিউনিং এর স্টেপ ছিল একটা একটা করে এতক্ষণ। হ্যাঁ হ্যাঁ, এগুলা এই যে এই হাইপার প্যারামিটার স্টেপ গুলো এরকম দেওয়া আছে, যে ফাইনাল ইভলিউশন তাহলে এটার মধ্যে এখানে আর কি সে। হ্যাঁ এখানে হ্যাঁ, তো অনেক বেশি আসতে দেখতেছি, মানে এটা ফাইনাল আউটপুটটা এটা কোনটা? মনে হয়, দাঁড়া, এটা হয়েছে তোর আগেরটা, বুঝছিস। এ- এরকম করে তারপর এই দেখ, তারপর টিউন মডেল হয়েছে কম্পারিজন টেবিল, এরপর টিউন করার পরে কি আসছে ওটা নিচে, ঠিক আছে। ও, এরপর সে টিউন করছে, টিউন করার পরে আলটিমেট এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ফাইনাল রেজাল্ট সর্বশেষ। হ্যাঁ, এটা হচ্ছে কম্পারিজন মানে টিউন করার পরে রেজাল্টটা, ঠিক হ্যাঁ। আছে। এরপর এটা হয়েছে একটা স্টেপ তোর, চলে গেল, এটা একটা পার্ট চলে গেল নাকি? হ্যাঁ একটা বার চলে গেল, ওকে, এটা হয়েছে যে হাইপার প্যারামিটার টিউনিং এর টিউনিং এর। অংশটা গেল আমাদের। ওকে। আচ্ছা, তারপরে এখানে জাস্ট অ্যাকিউরেসিটা দেখাইছে, মডেলের অ্যাকিউরেসি আমি এখানে কয়টা মডেল নিছি দাঁড়া তো, এখানে আমি 5টা মডেল নিছি, হ্যাঁ। এই এক্স জি বুস্ট, র্যান্ডম ফরেস্ট, তারপর আর এটা কি টিউনড এক্স জি বুস্ট, মানে এটা টিউন মনে করে হইতেছে করে। কি যে, হ্যাঁ এই যে এক্স জি বুস্ট না, এটাই টিউনড হওয়ার পর রেজাল্ট আসছে, যাই হোক। হ্যাঁ পরে এটা হয়েছে এমনি অ্যাকিউরেসি, এটা হচ্ছে কম্বাইন্ড অ্যাকিউরেসি, ওই একই অ্যাকিউরেসি এক একটা হয়েছে তোর ডায়াগ্রাম, ঠিক আছে। এরপর এটা হচ্ছে তোর এনসেম্বলিং, এটা 3-4টা মডেল একসাথে করে তারপরে অ্যাপ্লাই করছে এনসেম্বলিং এ। হ্যাঁ কম। এরপরে হচ্ছে তোর নিচে যাইতেছি, এই এই যে এগুলা ওই জাস্ট চ্যাট জিপিটি দিছে সেখান থেকে লাগাই দিছি, স্টেপ হচ্ছে এগুলা। তারপরে হচ্ছে এখানে হয়েছে তোর স্ট্যাক করছে 2-3টা মডেলের, কি কি জানি মডেল মিক্স করছে। এই যে লিনিয়ার রিজ, র্যান্ডম ফরেস্ট, এক্সজি বুস্ট, এগুলা হচ্ছে মনে হয় মিক্স করছে। কম্বাইন করে রেজাল্ট, হ্যাঁ। হ্যাঁ, মিক্স করে কম্বাইন করে দেন আমাদের এই যে এখানে হচ্ছে স্ট্যাক করার পরে মনে হয় পারফরমেন্স হচ্ছে এইটা, ঠিক আছে। আর এটা হয়েছে এই যে আলটিমেট কম্পারিজন টেবিল, স্ট্যাক করার পরে আমাদের এমএসই এমএই এগুলাকে যে এখানে কিন্তু আরো কমছে, হ্যাঁ। হ্যাঁ 0.05, ওইখানে ছিল খালি 0.5, এখানে হয়েছে 0.05। হ্যাঁ হ্যাঁ, আরো কমছে অনেক। এমএসসি তো আরো কম। এটা হলো দ্বিতীয়, মানে দ্বিতীয় আরেকটা পার্ট, তাই না? স্যার যে 4টা পার্ট দিছে না, এখানে দ্বিতীয় পার্টে দেখি যে আরো কমছে আর কি সবগুলা দিয়ে দেখতেছি। হ্যাঁ,
দ্বিতীয় পার্টে এটা হয়েছে। আমি খালি ওই যে কি জানি ক্রস ভ্যালিডেশন আছে না, হ্যাঁ, ওইটা খালি পারি না। এই তিনটা করছি। আচ্ছা আমি এটা দেখাইতেছি আমার আচ্ছা কথা। ঠিক আছে, তারপর হয়েছে এই, ওটা তো দেখাইলাম। এই নিচে গেলাম, আলটিমেটলি এইখানে তো আর কিছু নাই মনে হয়, দাঁড়াও এক সেকেন্ড। প্লট অ্যাকিউরেসি, এটা হচ্ছে ওই অ্যাকিউরেসির ডায়াগ্রাম, এরা তেমন কিছু মনে হয় কাজের না। এটা হয়েছে ওই যে স্যার বলছিল না এক্সপ্লেইনেবিলিটি, হ্যাঁ, ওইটা করছি। এটা আমার এটা একটু আর কি সমস্যা। তোর, হ্যাঁ হ্যাঁ আমি দেখাইতেছি, আমার দেখাচ্ছি, কিন্তু এটা আমারও সমস্যা ছিল, একটু প্রবলেম ছিল এটাও কয়েকবার। আচ্ছা, এটা বেসিকলি কোনো কম্পারিজন না, জাস্ট হচ্ছে কোনটার কারণে হচ্ছে মডেলের অ্যাকিউরেসি কম আসছে বেশি, যদি স্যার একটু আগে বললো ওইটাই মনে হয় দেখাইছে। এটা একদম ছোট, এটা তেমন কিছু নাই এগুলা মানে মনে হয় পেপারে লেখার জন্য লাগবে, এই আর কি। শেষ হ্যাঁ এই শেষ, ওই ক্রস লাস্ট এই ভ্যালিডেশন। তিনটা। হ্যাঁ, লাস্টে যে দেখাইলো ওইখানে কত রেজাল্ট আসছিল? ক্রস ভ্যালিডেশন তো আমি করি নাই, না না, এটা তো ওই হচ্ছে তো আমি বুঝতে পারছি, ওই যে নির্ভর 45 যে, নির্ভর। হ্যাঁ কত জানে আসছিল? আমার স্ক্রিনশটটা তো খেয়াল দেখো, করতে, আমারটা আমি অন করি। নির্ঝর তোরটা দেখা, আমি এটা অফ করতেছি। আমি পিসি তো অফ করে ফেলছি, দেখালাম তো, আবার খালি- দেখাবো? আচ্ছা সমস্যা আচ্ছা নেই, তাহলে মুখে, ওইটা খালি না হ্যাঁ ওইটাই দেখ। মানটা দরকার ছিল, যে আমারটা কত আসছে ক্রস ভ্যালিডেশন, না আমি ক্রস ভ্যালিডেশন আসছে এখানে। তুই ওরা দুইজনের কাছ থেকে ফাইলটা নিয়ে নিবি, হ্যাঁ, হ্যাঁ, ওরা দিয়ে দিবে ওটা না, তো রান করে নিবই। নিবি এখন শেষ। এই যে এখানে দেখো, তুমি যে করো নাই, এখানে ক্রস ভ্যালিডেশন দেখো, কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, আর দুটো থাকলে একটু ই করা যেত। এই যে এটা হচ্ছে যে মোটামুটি সবগুলো রেজাল্ট সামারি। আর এটা একটু কোডটা দেখাই, এই যে দেখা যায় না আমার স্ক্রিন, কিন্তু দেখা হ্যাঁ যায় নাকি? দেখা যায়। আর এই যেখান থেকে হ্যাঁ ক্রস ভ্যালিডেশনের শুরু পার্টটা দেখো, কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন স্টার্ট অল টিউনিং। এটা হচ্ছে রেজাল্ট। এক্সিবিউস্টে আসছে এই যে এমসি 10.15, এখানে আরো বেশি। ওকে, এখানে যে তোর মনে হয় মিন এমএসই, এটা হচ্ছে 10 সামথিং আসছে না? হ্যাঁ এটা হচ্ছে নির্ঝরের কত, নির্ঝর মনে হয় তো 3 সামথিং আসছিল না রে? এই যে মিলাই দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে তাই না? এখানে আছে এই যে আহ গ্রুপে দিছি দেখতো, ওই যে 3.822 এক্সি 3.5, হ্যাঁ বুস্টে, ঠিক ওইটাই। আছে। হ্যাঁ আমারটা আর র্যান্ডম ফরেস্টে আসছে 4.51 সামথিং, আর লিনিয়ারে আসছে 7, এরকম করে আসছে। এখানে আমার ই কই, আমারটাতে এমএসসি, শুধু এমএসসি, এখানে তো মিন এমএসসি না, এমএসসিটা কোথায়? এমএসসি 40 দশমিক, না দেখি নিচে যাই। এটার মধ্যে খালি এমএসসি আসলে মনে হয় হয় না, এটার মধ্যে মানে মিনই হয়, কারণ নির্ঝরটায় তো মিনই আসছে। হ্যাঁ মিন আর এমএসসি, হ্যাঁ এখানে তো মিন আর এমএসসি, এখানে আর এমএসসি এসটিডি, এখানে বেসমেন্ট না, এটা একটু মিলাই দেখে দেয়। মিন আর এমএসসি 10 দশমিক, এটা তো স্যারকে দেখানোর দরকার ছিল, আমি তো এটা বুঝলাম না ভালো মতো। ওইটা আর এটা আমি তো আউটপুটটা ভালো করে একটু বোঝা লাগবে তাই না? এখানে আউটপুটটা তো ধরা লাগবে যে এটা কিভাবে কি হয়েছে। এখানে ও ওইখানে যে গ্রুপে দিছে, এখানে তো মনে করো যে ধরো মিন আর এমএসি, আর আর এমএসি এসটিডি না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মনে হয়, এই দুইটা দেখাইছে। আর আমার এতগুলা দেখাইছে প্লাস আর এমএসি, সরি সরি সামনে মিন আছে, এসটিডি, মিন আর এমএসি। এটা কি বোঝো নাকি? এই বিষয়টা তো, আউটপুটটা তো আমি ভালো করে বুঝতেই আছি না। এখানে তো তেমন কিছু বোঝা যেতেছে না, বাট এখানে না খালি এমএসসি যে আছে ওই জিনিসটা নাই, ওটা হয়তো বা হয় নাই, ক্রস ভ্যালিডেশন হইলে হয়তো বা এমএসসি টা মিন হয়ে যায়। আচ্ছা, আমার মানে এমনি অ্যাজাম্পশন মনে আমি হইতেছে। লাস্টে, লাস্টে যে ওভারঅল সবগুলো আছে না, ওটা একটু কম্পেয়ার করতে হয়। এই যে দেখো এখানে সর্বশেষ টোটাল মডেল দিবস টিউন তো এখানে কি ক্রস ভ্যালিডেশনটা আছে? এখানে ক্রস ভ্যালিডেশন এখানে নাই। যাই হোক ওটা স্যার কাছ থেকে পরবর্তী দিকে নিব নি। আকাশ, এটা তো এখনো কাজ হয় নাই, কানেক্ট হয় নাই। না রে, কার করতে হবে, আমি তোরা লাগলে পাঠাবো না, ফাইল পাঠাই দিব না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে তাহলে।
ফাইল তো আচ্ছা আকাশ, এক কাজ করো, তুমি তোমার রেজাল্ট গুলা না জাস্ট খালি স্ক্রিনশট হ্যাঁ দিয়ে ইয়াটা হ্যাঁ বলো, তাইলে আমরা বুঝতে স্ক্রিনশট দিল। পারবো যে তোমারও কি কম আসছে না বেশি আসছে। হ্যাঁ একটা ফোন এটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে দিয়ে দিচ্ছি। তাহলে আর কি এখানে যেহেতু সবাই আছে কম্পেয়ার করা যেত এর সাথে এটাও। এখানে একটা দুটো কোড, তোর তো কোড অনেক দেখি। অনেক বলতে দেখ ভাই, আমি এখান থেকে স্ক্রল করতে করতে দেখো, এখান থেকে মনে করো যে স্ক্রল করতে করতে 2 মিনিট লাগে। একটু দেখো কি কাহিনী। এখানে যে গত দিন ছিল আরো অ্যাড করছে দেখতেছি এখানে। এই যে এখানে কিন্তু গত দিন কম ছিল, এখানে দেখি যে আরো অনেক অ্যাড করতেছে। দেখো একটু কাহিনীটা কি, কেবল এই যে এখানে তাই না, স্ক্রল করতে করতে থাকবো, এটা যেতেই থাকবে। একটু ভালো করে দেখো, এখানে প্রত্যেকটা স্টেপ এবং একটু ডেসক্রিপশন বর্ণনা দেওয়া আছে এখানে, দেখছো? আরো গতকাল যেগুলো ছিল, হ্যাঁ, আরো ইমেজ অ্যাড করছে, তথ্য মানে অ্যাড করা হয়েছে এখানে। চলছে, আর কোনো থামাথামি নেই। কেবল আসলাম অর্ধেক। স্ক্রিন স্ক্রিনশটটা পাঠাও। কোড দিয়েই সব কি ভরে যাবে আর কি। বেশ, এখানে চলতে আছে। এটা হলো সবগুলো মডেল, যে যতগুলো মডেল ইউজ করা হয়েছে সবগুলো এটা করা হয়েছে, কম্পেয়ার করছে আমাদের। প্রায় শেষ। স্যার এই বিষয়টা অ্যাড করে নাই, কিন্তু আর একটু আমরা অ্যাড করে নিয়েছি। দেখছো ভাই, এই দেখুন খালি দেখাইলামই। তোর স্ক্রিনশট পাঠাইছস আকাশ? দিতেছি। ওকে ওকে। স্ক্রিনশটটা আমি, তোর স্ক্রিনশট গুলো আমি এখানে দেখাবো আর কি। ইয়ে আলিমার এটা একটু ওই স্ক্রিন পাঠাতে পাঠাতে তোমার একটু প্রথম থেকে শুরু স্ক্রল করে আমার মতো দেখাবা। একটু এর মধ্যে স্টোর থাকলে পরবর্তী আমি স্ক্রল করে করতে পারতাম। এটা একেবারে শুরুতে, হ্যাঁ ওকে গেল। এটা হচ্ছে একেবারে শুরু থেকে আমি স্ক্রল করে নিচে যাইতেছি। ওকে। এগুলা নর্মাল যে কালকের দিনের যে এটা তো কাজগুলা এর আগে ছিল না, এই চিত্রটা, হ্যাঁ এটা। এগুলা হচ্ছে পেয়ার প্লট আছে না, পেয়ার প্লট। এই হ্যাঁ যে সবার আছে এটা, মানে এক একজনের আর কি পিসিতে এক এক রকম, কারণ কেউ চ্যাট জিপিটি দিয়ে করছে, কেউ অন্য এর জন্য, কিন্তু বাদ বাকি জিনিস একই, যে পেয়ার প্লটটাই। হ্যাঁ এটা হ্যাঁ। আমি আবার করছিলাম চ্যাট জিপিটি দেয়া, গতবার অন্যটা দেয়া করছি, তারপর ট্রাই করে দেখছি যে কি আসে, এটা এমন আসছে। যাই হোক, তারপর হচ্ছে এটা হচ্ছে যে ভিআইএফ প্লট, ওইটা। তারপর এই যে, তারপর আর কি এখানে টিউন করছি, কিন্তু এগুলা হয়েছে কাজের না মনে হয়, আমি জানি না। কারণ আমি নিচে এটা করার পরে তারপর আবার ফ্রেশ করে করছি, যে ভুল টুল যদি হয় এজন্য আবার কোথায় করছি, এই যে এখানে আবার ফ্রেশ করে করছি। এটা হচ্ছে জাস্ট খালি টিউনিংটা, এটার মধ্যে ওই ভিআইএফ তারপর পেয়ার প্লট এগুলা কিছু নাই। বুঝতে পারছি। আগের কোডগুলা কি এর উপরে ছিল নাকি? কোন কোন গুলা? মানে আমি যে ফাইলটা দিছিলাম ওই ফাইলটা কি ওই ফাইলটা নিচ থেকে কাজ করে গেছে নাকি? না না, আমি ওই ফাইলটার সাথে অ্যাড করি নাই তো, কারণ স্যার তো নতুন খালি করে? টিউনিং করতে বলছে না। হ্যাঁ, হ্যাঁ বলছি না ফ্রেশ করে আবার করছি, কারণ আমি 3-4 বার ট্রাই করছি, বারে বারে উল্টাপাল্টা আসতেছিল।
তো অনেকবার ট্রাই করে আলটিমেটলি এর দূর করছি আর কি। তার মানে ডাটা সেট ওটা ইউজ করা হয়েছে তার আর তারপর হ্যাঁ হ্যাঁ, ট্রেনিং। ডাটা সেট ওটাই তো ইউজ করবো, এই যে এইটা, এই ফাইলটা, ওকে, ওটা ইউজ না করলে তো উল্টাপাল্টা আসবে। বুঝতে পারছি। সেজন্যই আর কি ইয়ে একটু ছোট হয়েছে কোড, এই যে আমি যা আগেরটার মধ্যে করা হয়েছে না, এর জন্য আমার ও একদম অনেকগুলা বড় হয়েছে। ওটা তো শুরু থেকে, ওটা তো আর লাগবে না, মানে লাগবে না বলতে আজকের ক্লাসে, আজকে তো জাস্ট খালি টিউন করার পরের অংশটুকু দেখাইলেই হবে ওইটা। একটা পার্টের ক্রস ভ্যালিডেশনে কি সমস্যা দেখাছিল যখন এখানে কাজ করতে যাওয়ার সময়? হ্যাঁ, ক্রস ভ্যালিডেশনে ঝামেলা হইতেছিল, সবকিছু উল্টাপাল্টা রেজাল্ট আসতেছিল, তো এই জন্য ওইটা আমি লাস্টে আলটিমেটলি বাদ দিছি, এই বাদ বাকি তিনটা করছি। বুঝতে পারছি। আমিও কয়েকবার দেখি যে মান উল্টা পাল্টা আসে, মান বেশি আসে, ওগুলো আবার বাদ দিয়ে আবার ই করি, আবার বাদ দিয়ে কয়েকবার ই করা হয়েছে। এতে পুরাটা হইছে, ওকে, এটা হচ্ছে পুরা কোডটা। আকাশের কাজ হয়েছে। হুম, ওই দেখো তো মিলে দিছে ওই। তুই একটু ইসে দেখা, তোর পিসিতে হ্যাঁ, বড় করে দেখা, সবাই দেখি। আমি হ্যাঁ, বন্ধ করতেছি শেয়ার, হ্যাঁ, তাহলে আসবে না। ওকে। বুঝলাম না, দেখা যাইতেছে। হ্যাঁ, এটা কোনটার রেজাল্ট ওটা তো বোঝা যাইতেছে না, মানে ক্রস এটাই তো, ভ্যালিডেশন। এটা কোনটা? এখানে তো কোনো হ্যাঁ কি দেওয়া নাই। হ্যাঁ, তারপর উপরের কিছু তো নাই, যে এটা হ্যাঁ, এমএসসি না এই এমএ আকাশ। তো বোঝা যায় না। এটা তো মডেল ট্রেনের ওইটা, ওই যে ওইটাকে স্প্লিট। এটা কি? এখানে মেইন স্ট্যান্ডার্ডাইজেশন, এখানে তো ওই যে কোড গুলো লেখে না, টেন্টেড স্প্লিট ওগুলো শেখায় ওইটা। এইটা কেন? আকাশ আসস? ও এখানে নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, মেইন হয়েছে, আমরা তো করার দেখছি নেই। এগুলা। আমি এক কাজ করি, আমরা আমাদের কোড শফিকরে দেই, শফিক তুই হয়েছে তোরটার, তোর মডেলটা তো সবচেয়ে বেস্ট হয়েছে না সবগুলা, তো ওইটা আলাদা একটা ফোল্ডারে তোরটার সাথে রান করে দেখ কি হয়, কারণ আমাদেরটা ভুলও হইতে পারে, আমরা তো কেউই বুঝে বুঝে করি নাই, সব চ্যাট জিপিটি দিয়ে নিছি, মানে হ্যাঁ সবাই। ওইটাই, আমারটা ঠিক হয়েছে নাকি আমি ওইটাও নিজে বলতে পারি না। কেমনে বুঝবো যে ঠিক হয়েছে কারটা ভুল হয়েছে? তো ওইটা কোড গুলা রান করে দেখ তোরটা কেমন রেজাল্ট আসে, তারপর না হয় না বুঝলে তখন স্যারকে আবার নক দিয়ে বলবো না। ঠিক আছে, এই যে দিছে ওই স্ক্রিন চলে গেছে কিন্তু ওই যে দিতেছে এগুলা, এটাও তো তাই, সেম এগুলো মানে তো মডেল ট্রেনিং এর, ওগুলো ছবি পাঠাচ্ছে ওকে, ও মানে টিউনিং করে কি আসছে ওটা না পাঠাইয়া। ওই ওই কি ওই চলে গেছে এ থেকে, মিটিং থেকে। মনে হয়, দেখি না তো, না নাই তো, চলে গেছে মনে হয়, বাইরে হয়ে গেছে। ও নাই করে অনেকক্ষণ ধরে। ওই বাইরে হয়ে যে ও এগুলা দিতেছে। এটা কি দিছে এখানে? আবার ভাই আবার বলেন লোড নাই আমার। স্পিল করছে যে ওইগুলা ছবি দেয়া দিছে। হ্যাঁ, সেজন্যই এটা দেখে ওই লিপ নিয়ে ফেলছে, সেজন্যই ওর কাছে চাইছি এই যে মান গুলা, ওর কাছে চাইছি ওই লাস্টের যে মেন রেজাল্ট, সবগুলো মডেলের মেন ই আইছে ওই জিনিসগুলা।
ওই দিতেছে এই যে সেন্টেন্স এখানে যে কোড লেখছে ওই কোড গুলা দিতেছে এখানে। এই যে আমরা চাইতেছি যে এই জিনিসটা সবার একটা ওভারঅল ই কত কি কতটুকু পারফরমেন্স বোঝা যাবো। যাই হোক, সমস্যা নাই। আহ ওই মনে হয় কাজটা করে নাই জিগামনি, আর করলো আমি নিয়ে নিব, নিয়ে আচ্ছা ঠিক আছে, যাই হোক, মিটিং মিটিং শেষ করে আর না আমার মানে হ্যাঁ একটু আছে, তারা আছে। ঠিক আছে। আলটিমেটলি ওকে হয়েছে আমাদের কোড দিয়ে দিব না, ওইটা হয়েছে তুই রান করে দেখ কি হয়। আচ্ছা তোরটা ঠিক সবচেয়ে আছে। বেস্ট যেহেতু সব দিক দিয়ে আসছে, ওইটার সাথে মিলায় দেখিস। আচ্ছা তারপর তো এক্সামের পর আবার বসবো না। হ্যাঁ হ্যাঁ, একদমের পরে হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ, অবশ্যই। এখন ডিরেক্ট এক্সামের পরে। ওকে। ঠিক আছে, আল্লাহ আচ্ছা, হাফেজ। আল্লাহ হাফিজ। ভালো থাকে সবাই। আল্লাহ হাফিজ।